নমস্কার। আজকে জ্যোতিষ আলোচনা থাকছে যে আপনার জীবনসঙ্গী আপনার জীবনে ভাগ্য বহন করে আনবে। তো এটা ইরেসপেক্টিভ অফ মেল ফিমেল আমি সকলের জন্যই বলছি। দেখা যায় যে সেই জীবনসঙ্গীর পর মানে মিট আপের পর বা বিয়ের পরে দেখা যাচ্ছে যে আপনার চাকরি বা ব্যবসা কর্মে কিন্তু অভূতপূর্ণ উন্নতি হয়। তো এক্ষেত্রে জ্যোতিষের কি ভূমিকা আছে? তো যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পার্সোনাল যোগাযোগ করলে কমেন্ট সেকশনটা চেক করবেন, মেল আইডি দেওয়া থাকে। যদি আপনার সপ্তম ভাব সপ্তমপতির সাথে যদি বলবান জুপিটার মানে বৃহস্পতির কানেকশন থাকে, অবশ্যই কিন্তু বৃহস্পতির বলবত্তা এখানে বিচার করতে হবে। এবং তার পাশাপাশি যদি স্যাটার্নও থাকে, শনি বা রবির সাথেও যদি কানেকশন থাকে তাহলেও কিন্তু হবে। এবং এই সপ্তমপতি যদি সপ্তমে অবস্থান করে, সপ্তমপতি পঞ্চম নবম একাদশ ভাবে যদি অবস্থান করে, কানেকশন করে, তাহলেও কিন্তু এই সুবিধা আপনি পাবেন। কিন্তু তার পাশাপাশি কিন্তু অবশ্যই নবাংশ চার্ট বিচার করতে হবে। যদি নবাংশ চার্টেও যদি সপ্তম ভাবের কোণে জুপিটার অবস্থান করছে, ট্রাইনে অবস্থান করছে, তাহলে আপনার জীবনসঙ্গী আপনার ভাগ্য বহন করে নিয়ে আসবে। যদি এই সপ্তম ভাব সপ্তম পদে যদি চর রাশির সাথে কানেকশন করে তাহলে তাড়াতাড়ি উন্নতি হবে। যদি ফিক্স সাইনের সাথে অবস্থান কানেকশন মানে স্থির রাশির সাথে কানেকশন করে তাহলে কিন্তু একটু দেরিতে উন্নতি হবে। যদি দ্বৈত সাইনের সাথে অবস্থান করে তাহলে সপ্তম ভাবে ভাবস্ফুট অথবা কিন্তু সপ্তম ভাবে যে প্ল্যানেট বসে আছে তার ডিগ্রিটা দেখে বিচার করতে হবে। তো আজকে ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।